আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। এক্স্যাক্টলি আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে, এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুবই জরুরি, সেই জন্যই আসলে ভিডিওটা বানানো। তো প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা নেননি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা আমি নিজে বানিয়েছি, সেই সাজেশনটা আমি আপনাদের মাঝে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ। তো একটা গুড নিউজ দিয়ে শুরু করতে চাই। গতকাল 14 তারিখ যারা পরীক্ষা দিয়েছিলেন ঢাকা সেনানিবাসে, কুমিল্লা সেনানিবাসে, গাজীপুর সেনানিবাসে, তো তাদের কিছু কিছু মানুষ আমার কাছে প্রশ্ন করেছেন যে রেজাল্ট হয়েছে কিনা। রাত 9টার পরে নাকি রেজাল্ট দেওয়ার কথা ছিল, বাট আমি এখন তাদেরকে একটু ক্লিয়ারলি বলতে চাই যে শুক্রবারের দিন তো একটা জুম্মার দিন, পবিত্র দিন। শুক্রবার দিন পরীক্ষা, গাজীপুর রাজেন্দ্রপুর যারা পরীক্ষা দিয়েছিলেন ওদের রেজাল্ট মনে হয় সম্ভবত আগামীকাল রবিবারের দিন দেওয়া হবে। এবং যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছিলেন, অন্যান্য ঢাকা সেনানিবাসে যারা পরীক্ষা দিয়েছেন গতকাল, তো আলহামদুলিল্লাহ আরো দুইজনের খুশির সংবাদ আমার কাছে আসছে। এবং সত্যিই আমি তাদের জন্য খুবই প্রাউড ফিল করি যে তারা, আমার দুইজন সাবস্ক্রাইবার, আগে ছিল মোট 7 জন, আর এই দুইজন মিলে টোটাল 9 জনের চাকরি কিন্তু এই নিয়োগে কনফার্ম হলো। তো সত্যি আসলে আমার কাছে এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই। তো আমি সবসময় আপনাদেরকে বলি যে যে কোনো জিনিসের উপরে বা যে কোনো কাজ করার আগে একটা প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। প্রিপারেশনে যে শুধু নেবেন বিষয়টা তা না, আপনার সব থেকে বেশি প্রয়োজন নিজের উপরে কনফিডেন্সটা রাখা। একজনের চাকরি হয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদে এবং আর একজনের চাকরি হয়েছে নিরাপত্তা প্রহরী পদে। তো যদিও দুজনের চাকরি চতুর্থ শ্রেণীর 20তম গ্রেডের একটা চাকরি, বাট এই চাকরিটাই কিন্তু এখনকার বাজারে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। একটা সরকারি চাকরির জন্য কতগুলা যুবক ছেলে যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, এইটা আপনি যদি যারা যারা পরীক্ষা এখনো পর্যন্ত দিয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন। আমি দুজনকেই সাজেশন দিয়েছিলাম। একজনার বাড়ি হচ্ছে আপনার চরাঞ্চলে, আমি যদি ভুল না করি ওনার বাড়ি যেখানে সব থেকে বেশি বন্যা হয় আপনার ফেনীতে। তো উনি গত বছর ওনার বন্যায় ওনাদের ঘর বাড়ি সবকিছু ডুবে যায়। তো বেচারা খুবই গরিব মানুষ। তো আমার কাছে মনে হয় যে তার চাকরি হওয়াটা খুবই জরুরি দরকার ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তার মুখ থেকে মুখের দিকে তাকিয়েছে এবং শেষ হাসিটা তিনি হাসতে পেরেছে। এবং উনি আমার কাছ থেকে সাজেশনটা নিয়েছিলেন এবং বিশ্বাস করবেন কিনা জানি না, ওই সাজেশন নেওয়ার সময় উনি আমাকে, আমি যে টাকাটা সাজেশনের নেওয়ার সময় নিয়ে থাকি আপনাদের থেকে, যদিও খুব সামান্য, কিন্তু উনি ওই টাকাটা একবারে দিতে পারছিলেন না, উনি দুইবার টাকাটা দিয়েছিলেন। ওনার পরিস্থিতি এতটাই লাজুক। এবং আরেকজনের বাড়ি হচ্ছে আমাদের কুষ্টিয়াতে। উনি উনি চাকরি পেয়েছে ঢাকা সেনানিবাসে। কোন ইউনিটে সেটা আমি এখন সিকিউরিটি পারপাসের কারণে বলতে পারছি না। ওনার চাকরি হয়েছে নিরাপত্তা প্রহরী পদে। আর ফেনীতে যার চাকরি হয়েছে তার চাকরি হয়েছে আপনার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদে। তো ওনার নাম হচ্ছে হাবিব, হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার। তো ওনার চাকরিটাও হয়েছে। ওনার বাবা একজন খুবই দরিদ্র কৃষক, অন্যের জমি চাষ করে খায়। তো বাস মোটামুটি আমি সত্যি খুবই সন্তুষ্ট। এই দুজনের চাকরি হওয়ার খুশিতে আমি নিজেও সত্যি খুবই আনন্দিত। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইবারদের মধ্যে টোটাল 9 জনের জব হলো, এটা আমার জন্য আসলে অনেক অনেক বড় পাওয়া। তো এখন আসি মূল কথায়, যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, টেনশনে আছেন উত্তরবঙ্গের, আমি একটু খোঁজ খবর নিলাম যে আসলে উত্তরবঙ্গের অ্যাডমিট কার্ড এখনো আসছে না কেন। যেমন ধরেন যে বগুড়া, রাজশাহী, তারপরে আপনার ওই যে রংপুর, তো এই ধরনের বিভিন্ন জায়গায় আমি খোঁজ খবর নিয়েছি তাদের। সেখান সেখান থেকে যতটুকু জানতে পারলাম যে আগামী সেপ্টেম্বরের 2-3 তারিখের আগে আসলে উত্তরবঙ্গে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো রংপুর যারা আবেদন করেছেন, বগুড়ায় যারা, বিশেষ করে মাঝিরাঘাট যারা আবেদন করেছেন, কাদিরাবাদ, নাটোরে, এই সমস্ত এলাকায় আমার মনে হয় না যে আহ, এই আগস্ট মাসে আসলে পরীক্ষা হওয়ার কোনো চান্স আছে। যদি চান্স থাকে, যদি আমার কাছে কোনো আপডেট আসে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া খুলনা, জাহানাবাদ এবং যশোরে অ্যাডমিট কার্ড যারা এখনো পর্যন্ত পাননি, ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। রামুতে তো পরীক্ষার তারিখ আপনারা জানেন যে 29 তারিখে বা 30 তারিখের পরে পরীক্ষা শুরু হবে।
চট্টগ্রামের কিন্তু কিছু গরম গরম খবর আছে। যারা চট্টগ্রামে অ্যাপ্লিকেশন করেছিলেন অনেকেরই এসএমএস আসছে, অ্যাডমিট কার্ড আসেনি। টেনশনে আছেন যে এসএমএস আসছে কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি, এখন আমাকে পরীক্ষা দিতে দিবে কিনা। আপনি কিভাবে গেটে যে আপনার আইডেন্টি ক্লিয়ার করবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। যাদের স্মার্টফোন আছে অর্থাৎ টাচ ফোন আছে, সেই টাচ ফোন এসএমএসটা আসছে ওটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, তারপরে কম্পিউটার দোকানে যেয়ে ওটা প্রিন্ট করে নিয়ে পরীক্ষার দিন ওটা নিয়ে যেতে পারেন। তাহলে আমার মনে হয় যে আর কোনো প্রবেশপত্র দরকার আছে কি বলে আমার মনে হয় না। প্রবেশপত্র এবং এসএমএস একই জিনিস। আপনারা গেটে যেয়ে আপনারা যে সেনানিবাসে আবেদন করেছেন বা যেইখানে আপনাদের পরীক্ষার ভেন্যু পড়েছে সেইখানে যদি আপনারা যেয়ে ওই এসএমএসটা দেখান তাহলেই কিন্তু পরীক্ষার আপনাকে দিতে দেবে। আর একটা কথা আমি খুব ছোট করে বলতে চাচ্ছি যে আগামী কালকে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যে কিন্তু ঢাকা সেনানিবাসের পরীক্ষা পুরোদমে শুরু হতে যাচ্ছে। সাভারে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সাভারেও কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি যদি ভুল না করি 18 তারিখ থেকে। তো হাতে সময় খুবই কম। যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নেননি, এই প্রিপারেশনটা নেওয়াটা খুবই জরুরি ভাই। প্রিপারেশনটা না নিলে আসলে কোনোভাবেই কিছু করতে পারবেন না। এই যে আমি এত মানুষের কাছে সাজেশন বিক্রি করেছি, আসলে এক একজনের এক এক রকম রিভিউ আসে। কেউ বলে যে ভাই কিছুই কমন পড়েনি, কেউ বলে বলে যে ভাই না খুব সুন্দর ছিল, প্রশ্নপত্র এইভাবেই আসছে। আবার অলরেডি 9 জনের চাকরিও হয়ে গেল, আপনারা নিজেই তার প্রমাণ, আমি কিছুক্ষণ আগেই বললাম। তো আসলে কমন পড়েনি বা কমন পড়ে না এরকম সংখ্যা খুবই কম। আর তাদেরই আসলে কমন পড়ে না, যদিও এখন শুনলে বা বললে অনেকেই খারাপ মনে করবেন। যে দেখেন পরীক্ষার সময় আর থাকে হাতে 2 দিন, আপনি যদি আগের থেকে এখন যদি সাজেশন নেন আর 2 দিন পর আপনার পরীক্ষা, তো এই 2 দিনে আপনি কি পড়বেন? 123 পেজের একটা সাজেশন পড়ে মুখস্থ করাটা এতটা সহজ বিষয় না। যদি এরকম বুদ্ধিমত্তা আপনি হতেন তাহলে অবশ্যই আর্মিতে সিভিলিয়ানে আপনি অ্যাপ্লিকেশন করতে আসতেন না। তো একটা কথা সবসময় মনে রাখবেন, আমি সেই গলা ফাটিয়ে আপনাদেরকে প্রথম দিন থেকেই বলে আসছি। যদিও এই নিয়োগটা খুব ছোট, 547 জন, গতবার হয়েছিল 957 জন, সরি 897 জন। তো সেই তুলনায় এই নিয়োগটা একটু ছোট, বাট এইখানে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আপনারা ইতিমধ্যে হয়তোবা খবর পেয়ে গেছেন আগামী সেপ্টেম্বর থেকেই কিন্তু পে স্কেলের ঘোষণা আসবে। তো যারা এইবার চাকরি পাচ্ছেন বা এইবার চাকরি যারা পাবেন তারা কিন্তু সত্যি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। আগামী চাকরিতে জয়েন করার পরে কিন্তু আপনারা একটা পে স্কেল পেয়ে যাবেন। নতুন পে স্কেলের আন্ডারে যদি আপনারা বেতন পান অলমোস্ট এই বেতন, এখন যে বেতনটা আছে এর থেকে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা বেশি পাবেন। তো 8 থেকে 10 হাজার টাকা একবারে ঢুকেই বেশি পাওয়াটা খুবই বড় সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না, শুধুমাত্র একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি শেষ পর্যন্ত। যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, পরীক্ষার ডেট জানেন না, হা হুতাশ মেরে যাচ্ছেন ভিতরে, অনেক চিন্তা ভাবনা নিয়ে আপনারা রাতে ঘুমাতে পারছেন না, এই ঘুমের আসলে এই টেনশনের কোনো দাম নাই। লিখিত পরীক্ষায় আপনি কি লিখবেন, কি কি প্রশ্ন আসতে পারে, কে প্রশ্নপত্র ধারণ কেমন হতে পারে, ভাইবা পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি কেমন হবে, এইগুলা নিয়ে চিন্তা করেন। এবং এইগুলা নিয়ে চিন্তা করে যদি কোনো দিকুল কিনারা খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নেই, রাজ ইজ হিয়ার। প্লিজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন। ডাইরেক্ট কেউ ফোন দিবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দয়া করে ডাইরেক্ট কেউ ফোন দিবেন না, এসএমএস করবেন। আমি চেষ্টা করবো আপনার এসএমএস এর রিপ্লাই করার। আর লিখিত পরীক্ষার চূড়ান্ত যে সাজেশনটা আছে এটা 2টা ফাইল, একটা 123 পেজের, একটা 129 পেজের। যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা দেননি বা নেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই। কত টাকা তো কত দিকে খরচ করেন, সামান্য কিছু টাকা না হয় এটার পিছনে খরচ করে দেখেন, হইলেও তো হতে পারে, লটারি লাগতেও পারে, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তারপরেও আজকে একটা বিশেষ দিন, তো সেই দিন উপলক্ষে এখন একটু বাইরে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।